আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে লাখো মানুষ, প্রিয় নেতাকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণ, দুই দেশের মধ্যে আলোচনার পর চূড়ান্ত হবে সূচি। এবং নিউ ইয়র্কে উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে ইমপ্রেসের ছবি মানুষের বাগানের ক্রিটিক্স অ্যাওয়ার্ড অর্জন, বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে ভূমিকার প্রশংসা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে যোগ দেন লাখো মানুষ। এই শোকযাত্রার মধ্য দিয়ে তেহরান থেকে আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানান শোকার্ত ইরানিরা। শোক অনুষ্ঠান ঘিরে তেহরানের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। এর আগে রোববার পর্যন্ত তেহরানের গ্র্যান্ড মুসল্লায় প্রিয় নেতাকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। ইরানের স্থানীয় সময় ভোর 6টায় তেহরানের গ্র্যান্ড মুসল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে শুরু হয় শোক মিছিল। খামেনির শেষ যাত্রায় যোগ দিয়েছে লাখো শোকাহত ইরানি। আয়োজকরা বলছেন শোক মিছিলটি 10 থেকে 12 ঘন্টা স্থায়ী হতে পারে। 10 কিলোমিটার পথ অতিক্রম করে মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগড়ি হাইওয়ে পৌঁছাবে শোক মিছিল। এরপর বিমানযোগে বা সড়ক পথে পবিত্র কোম শহরে নেওয়া হবে খামেনির মরদেহ। আয়াতুল্লাহ খামেনিকে হারিয়ে নিজেকে সেই শিশুর মতো লাগছে যে তার বাবা, গুরুজন ও সমর্থককে হারিয়েছে। এটি খুবই বেদনাদায়ক। আল্লাহ আমাদের সবাইকে এই কঠিন সময়ে পার করতে সাহায্য করুন। মঙ্গলবার কোম শহরে আয়াতুল্লাহ আলী খামেনির আরেক দফা জানাজার নামাজ হবে। 8ই জুন মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসেইন ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী 9 জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরে আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া একথা জানিয়েছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাক্ষাতের সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সৌদি আরবের মক্কায় উমরা পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত হানিফ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়। প্রায় 6 বছর সৌদি আরবে কর্মরত ছিলেন হানিফ। তিনি মক্কার একটি হাসপাতালে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত 12:30টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এ সময় সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন দিক থেকে আরেকটি গাড়ি তাদের দিকে ছুটে আসে। সঙ্গে থাকা বাকি 3 জন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও হানিফ ঘটনাস্থলেই মারা যান। ভয়াবহ তাপপ্রবাহ আর তীব্র দাবানলের জোড়া ফলায় সংকটের মুখোমুখি ইউরোপের দেশ পর্তুগাল। এদিকে আকাশচুম্বী তাপমাত্রা, অন্যদিকে বনাঞ্চল ছাড়িয়ে লোকালয়ে ধেয়ে আসা আগুনে দেশটির স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। বিস্তারিত পর্তুগাল প্রতিনিধি হাফিজ আল আসাদের প্রতিবেদনে। তীব্র তাপদাহ ও দাবানলে বিপর্যয় পর্তুগালের জনজীবন। দেশটির আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে। কোন কোন অঞ্চলের তাপমাত্রা রেকর্ড 40 থেকে 45 ডিগ্রি ছুঁয়েছে। তীব্র গরম ও শুষ্ক বাতাসের কারণে দেশটির মধ্যাঞ্চল ও দক্ষিণ অঞ্চলের বিস্তীর্ণ বনাঞ্চলে লাগা দাবানল দ্রুতই ছড়িয়ে পড়ছে।
আগুনে লেলিহান শেখা লোকালয়ের দিকে ধেয়ে আসার কারণে ইতিমধ্যে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে বহু ঘরবাড়ি ও কৃষি জমি। বাতাসে বিষাক্ত ধোঁয়া আর ছাই ছড়িয়ে পড়েছে আশেপাশের শহরগুলোতে, যেখানে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করছেন হাজারো দমকল কর্মী ও সেনা সদস্য। আকাশপথে হেলিকপ্টার যোগে ও বিশেষ বিমানে পানি ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে পর্তুগাল সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছেন। আর পরিবেশবিদদের মতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে পর্তুগালের গ্রীষ্মকালের এই রৌদ্ররূপ ভয়ানক আকার ধারণ করেছে, যা নেমে এসেছে বিপর্যয়ে। এবার ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিক্স অ্যাওয়ার্ড জিতেছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র মানুষের বাগান। বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে ইমপ্রেস টেলিফিল্মের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। নিউ ইয়র্কের ৪৬তম এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনের সমাপনী দিনে প্রদর্শন করা হয় ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র মানুষের বাগান। দর্শক হৃদয় জয়ের পাশাপাশি সেরা ক্রিটিক্স অ্যাওয়ার্ড অর্জন করেছে নুরুল আলম আতিক পরিচালিত মানুষের বাগান সিনেমাটি। ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক ফরিদুর রেজা সাগরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন চ্যানেল আই এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ। এই চলচ্চিত্রের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্রকে আরও একবার গৌরবের সাথে তুলে ধরল ইমপ্রেস টেলিফিল্ম। এবার আমাদের এনএবিসি খুব ভালো হয়েছে, স্পেশালি বাংলাদেশের অনেক রেজিস্ট্রেড আর্টিস্ট ফিল্ম অ্যাওয়ার্ডে ছিলেন। স্পেশালি আমি বলবো শাকিব হ্যাজ ডান এক্সেলেন্ট ওয়ার্ক টু ব্রিং বাংলাদেশের অনেকে যারা আসতেন না তাদেরকেও নিয়ে এসছেন, আমরা খুব খুশি। এই যে আমাদের অনুষ্ঠান সুন্দর হয়েছে, সবাই খুব আনন্দ করে শুনেছেন এবং আমি আপনাদের কাছে জানবো এই বঙ্গ সম্মেলনটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতি বছর আপনারা আসুন। 3 দিনের সম্মেলনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রবাসে বাঙালির সংস্কৃতি চর্চার অন্যতম প্ল্যাটফর্ম বঙ্গ সম্মেলনে যোগ দেন 2 বাংলার শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট জনেরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সুরের মূর্ছনায় নিউ ইয়র্কে শ্রোতাদের মুগ্ধ করলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শিরিন সুরাইয়া। এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনের সমাপনী দিনে প্রবাসী বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা এগিয়ে নিতে 2 বাংলার ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন বিশিষ্টজনেরা। রাশেদ আহমেদের তথ্য ভিডিও চিত্রে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। নিউ ইয়র্কে জমকালো আয়োজনে শেষ হয়েছে ৪৬তম এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন। সমাপনীতে নানা আয়োজনের মধ্যে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শিরিন সুরাইয়ার সুরের মূর্ছনায় বিমোহিত হাজারো দর্শক। এবারের এনএবিসি বঙ্গ সম্মেলন পরিণত হয় 2 বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের মিলন মেলায়। এত ভালো অনুষ্ঠান, এতগুলো মানুষের সাথে স্টেজ শেয়ার করছি, সোলো পারফর্ম করছি, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু কাম अगेन। এটা আমার কাছে খুব অনেক বড় পাওয়া যে রবি ঠাকুরের গান নিয়ে আমার পথ চলা, এবং সেই গান নিয়ে শুধু কলকাতা থেকে আজকে আমি নিউ ইয়র্কে এখানে আমি রবি ঠাকুরের গান গাইছি। এটা আমার কাছে খুব আনন্দের, খুব গর্বের। সমাপনী আয়োজনে সম্মাননা জানানো হয় 2 বাংলার বিশিষ্টজনদের। এতটাই মুগ্ধ হয়েছি, এত বাঙালির আয়োজনে সেরা ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেয়েছে নুরুল আলম আতিক পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র মানুষের বাগান। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।
নরওয়ের বিপক্ষে জয় না পেয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই পরাজয়ে বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। যুক্তরাষ্ট্রীয় প্রবাসী ব্রাজিল সমর্থকদের চোখে মুখে ছিল হতাশার ছায়া, বিরাজ করে বিষণ্ণ পরিবেশ। সুব্রত চৌধুরীর রিপোর্ট। ম্যাটলাফ স্টেডিয়ামে খেলার শুরু থেকেই ছিল ব্রাজিলকে ঘিরে সমর্থকদের বড় প্রত্যাশা। ব্রাজিলের ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছিলেন কোটি কোটি সমর্থকের মতো নিউ জার্সির আটলান্টিক সিটি প্রবাসী সমর্থকরা, কিন্তু মাঠের লড়াইয়ে তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে প্রতিপক্ষের সমর্থকরা, আর ব্রাজিলের সমর্থকদের চোখ মুখে ফুটে ওঠে হতাশা। কেউ নীরবে বেরিয়ে যান, কেউ আবার বিশ্বাসই করতে পারছিলেন না নরওয়ের বিপক্ষে এমন পরাজয়। ব্রাজিল হেরে গেল, আমাদের কোনো দুঃখ নাই। আমরা ব্রাজিল ছিলাম, আছি এবং ভবিষ্যতে ব্রাজিল থাকবো। এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্রাজিল সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। অনেকেই ব্রাজিল দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরো শক্তভাবে ফিরে আসার আশা প্রকাশ করেন। আমি আশা করেছিলাম এবার ব্রাজিল হয়তো ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে, কিন্তু আফসোস আজকে ব্রাজিল হারায়। খুবই হতাশ। এই পিছনে কারণ হচ্ছে পেনাল্টি মিস। বিশ্বকাপে বড় দলের বিদায় যেমন নতুন সমীকরণ তৈরি করে, তেমনি ব্রাজিলের এই পরাজয় এবারের টুর্নামেন্টকেও আরো অনিশ্চিত ও রোমাঞ্চকর করে তুলেছে। খেলা শেষে ব্রাজিলের সমর্থকরা বিষণ্ণ মনে বাসায় ফিরেছে। নেইমারের চোখের জল ছুঁয়ে গেছে কোটি সমর্থকদের। তারা আশায় বুক বাঁধছেন, আগামীতে হয়তো কিছু একটা হবে। অপেক্ষা আরো 4টি বছরের। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। প্রশান্ত মহাসাগর উপকূলে যুক্তরাষ্ট্রের দ্বীপ রোটায় তাণ্ডব চালিয়েছে সুপার টাইফুন বাভি। প্রায় 5 মাত্রা শক্তিশালী এ ঘূর্ণিঝড়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা NWS জানিয়েছে সুপার টাইফুন বাভি 290 কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে NWS আগে স্থানীয় বাসিন্দাদের ভবনের ভেতর নিরাপদ কক্ষে আশ্রয় নিতে অথবা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সর্বদক্ষিণে ছোট্ট দ্বীপ রোটার কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 1,500 বাসিন্দার এই দ্বীপে ঝড়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে। টাইফুনে 35 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে রোটা দ্বীপ প্লাবিত হয়েছে। এবার অন্যান্য সংবাদ। শ্রীলঙ্কার নেগম্বো কারাগারে টানা দ্বিতীয় দিনের মতো বন্দী ও কারারক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত 25 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 20 জন বন্দী এবং 5 জন কারা কর্মকর্তা। আহত হয়েছেন আরও শতাধিক। রোববার প্রথম দফায় বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রাথমিক সংঘর্ষে 2 বন্দী নিহত এবং 38 জন আহত হন। পরে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে কারারক্ষীদের সাথে বন্দীদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারারক্ষীরা বন্দীদের দিকে গুলি ছুড়তে বাধ্য হয়। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকির উপকণ্ঠে দাবানলে 3টি উপশহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়লে অ্যান্থোপোলি, পিলোথেই ও গালেনি এলাকার মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। আগুন নেভাতে বিমান থেকে পানি ছেটানো হচ্ছে। দাবানলে কয়েকটি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় অবহেলার অভিযোগে 76 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তার গাড়ি থেকে বের হওয়া স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়। কয়েকদিন আগে একই অঞ্চলে আরেক দাবানলে এক শিশু ও তার বাবার মৃত্যু হয়। ভেনেজুয়েলায় পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পের 12 দিন পরও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছে হাজারো মানুষ। উত্তর মধ্য উপকূল জুড়ে উদ্ধার সরঞ্জামের তীব্র সংকটে স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা খালি হাতে এবং অস্থায়ী সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। সবশেষ সরকারি তথ্য অনুযায়ী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা 3,342 জনে দাঁড়িয়েছে। আহত 16,000-এর বেশি মানুষ আর গৃহহীন হয়েছেন 17,000-এর বেশি। এখনও হাজারো মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে থাকায় অনেক মরদেহে পচন ধরায় উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। সাউথ কোরিয়ায় রোবটদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট রোবোকাপ 2026 চলছে। 45টি দেশ থেকে 300-এরও বেশি দল এতে অংশ নিয়েছে। এটি রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি বিশাল আন্তর্জাতিক উদ্যোগ। এখানে গবেষক ও প্রকৌশলীরা রোবট তৈরি করেন যারা স্বয়ংক্রিয়ভাবে ফুটবল খেলতে পারে।
1997 সাল থেকে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। রোবোকাপ কেবল গবেষক দলগুলোর জন্য একটি প্রযুক্তিগত খেলার মাটি নয়, বরং এটি বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের নতুন অগ্রগতি প্রদর্শনেরও একটি স্থান। শেষ করার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিল, লাখো মানুষ, প্রিয় নেতাকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণ, দেশের মধ্যে আলোচনার পর চূড়ান্ত হবে সূচি। এবং নিউ ইয়র্কে উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে ইমপ্রেসের ছবি মানুষের বাগানের ক্রিটিক্স অ্যাওয়ার্ড অর্জন, বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে ভূমিকার প্রশংসা। দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। বিশ্বকাপে সবগুলো ম্যাচ দেখা যাচ্ছে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। দর্শক, এই ছিল প্রবাস সংবাদে সাথে থাকায় ধন্যবাদ।